তাদের অত্যাচারের মাত্রা এতটা ছাড়িয়ে গিয়েছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি তিনি মক্কা থাকতে পারছিলেন না। তিনি মক্কা থেকে তিনি আবিসিনিয়াতে হিজরত করে যাচ্ছিলেন। মরুভূমিতে ইবনু দাগিন্না এর সাথে দেখা হয়েছে, এক বেদুইন গোত্র প্রধান ইবনু দাগিন্না দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। আবু বকর আইনা তাযহাব, আপনি কোথায় যাচ্ছেন আবু বকর? তিনি বললেন, আপনার জাতি আমাকে মক্কা থাকতে দিল না, এই কারণে আমি হিজরত করে চলে যাচ্ছি আবিসিনিয়ার দিকে। ইবনু দাগিনা মুশরিক, কাফের, সে বলল, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর, আপনার মতো মানুষ মক্কা থেকে যেতেও পারে না, তাকে এখান থেকে যেতে দেয়া কোন অবস্থায় উচিত নয়। তিনি যেতেও পারবেন না, তাকে এখান থেকে কেউ বের করে দিতে পারবে না। কারণ আপনার মতো কোন মানুষ যদি কোনো সমাজে না থাকে তাহলে ওই সমাজটা ধ্বংস হয়ে যাবে। আপনি আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ, আপনি মানুষের জন্য আপনার সম্পর্ক অকাতরে বিলিয়ে দিয়েছেন। এই সমাজে আপনি কোনোদিন মদ স্পর্শ করেন নাই, আপনি কোনোদিন মানুষের উপর জুলুম নির্যাতন করেন নাই, যেখানেই বিপদ সেখানে আপনি এগিয়ে গিয়েছেন। এই সমাজে একটা দুইটা পাঁচটা ভালো মানুষ বললে আপনার নাম 2 নম্বরে 3 নম্বরে বলা লাগে, 2 নম্বরে বলা লাগে আপনার নাম। মোহাম্মদের নাম যদি 1 নম্বরে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 2 নম্বরে তো তার নাম আসে, কারণ তার চেয়ে ভালো মানুষ সমাজে একজনও নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পুরুষদের মধ্যে। অতএব তিনি বললেন, ইবনু দাগিনা বললেন যে আপনি যেতে পারবেন না, কিন্তু তোমার জাতি তোমাকে থাকতে দিচ্ছে না, জুলুম নির্যাতন চালাচ্ছে। আবু বকরের মতো ব্যক্তির উপর জুলুম করা সাধারণ কথা নয়। আবু বকরের উপর জুলুম করা সাধারণ কথা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, মক্কার সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান এবং মক্কার সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সম্পদশালী মানুষ, মানুষের বিপদে আপদে সবার আগে তিনি এগিয়ে যান, তার উপরও জুলুম নির্যাতন কমে নাই। তিনি সেখান থেকে ইবনু দাগিনা বললেন, না, আমি আপনাকে প্রোটেকশন দিয়ে মক্কায় নিয়ে যাব, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছায়ায় তিনি নিয়ে আসলেন, লোকেরা বলল, মক্কার কুরাইশরা বলল, কাফেররা বলল, মুশরিকরা বলল, আবু বকরকে তো আমরা তাড়িয়ে দিয়েছি, আবু বকর এখানে কিভাবে আসলো? ইবনু দাগিনা বলল, আমি তাকে আশ্রয় দিয়েছি। ইবনু দাগিনা আবার এত প্রভাবশালী নেতা ছিল, তার বিরুদ্ধে কারো কথা বলার মতো কোনো ক্ষমতা ছিল না। ফলে বলল, ঠিক আছে ইবনু দাগিনা, আপনি যেহেতু আবু বকরকে বলেছেন আসার জন্য, আমরা আবু বকরকে থাকতে দিলাম, কিন্তু শর্ত হলো আবু বকর কোরআন তেলাওয়াত করে মানুষকে আর দাওয়াত দিতে পারবে না। আবু বকর তাহলে কি করতেন? তিনি কোরআন মানুষকে তেলাওয়াত করে করে শোনাতেন, আর কিছু কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আবু বকরের কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, লোকেরা এই তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করত। শ্রেষ্ঠতম সাহাবীরা আশারায়ে মুবাশশারার মধ্যে অনেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছেন। তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান, এরকম সিনিয়র অনেক সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আবু বকরের কারণে মুসলিম হয়েছেন। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রকাশ্যে দ্বীন প্রচার করে তাইলে তো অবস্থা খারাপ। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বীন প্রচার করতে দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে চলে গেলেন, ঘরের বাইরে ছোট্ট একটা মাছার মতো তৈরি করলেন, এটাকে তিনি তার মসজিদ বানালেন। এটা কি বানালেন? মসজিদ। এখানে তিনি নামাজ পড়েন, নামাজের মধ্যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করেন, আর বাকি সময় শুধু কোরআন তেলাওয়াত করেন। এতদিন তিনি বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, এখন তিনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করেন। তার তেলাওয়াত এত মধুর ছিল, মক্কার নারীরা, শিশুরা, বৃদ্ধরা তারা তার তেলাওয়াত শোনার জন্য এসে ঝাঁকে ঝাঁকে সামনে বসে থাকত। সুবহানাল্লাহ বলবেন। ঝাঁকে ঝাঁকে এসে সামনে বসে থাকত। তেলাওয়াত এত মধুর ছিল, মহিলারা তার তেলাওয়াত শুনে কাঁদে, বৃদ্ধরা তার তেলাওয়াত শুনে কাঁদে, নেতৃবৃন্দ গোপনে দূর থেকে তার তেলাওয়াত শুনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে শিশুরা কাঁদে। এবং এর মধ্যে কেউ এসে গোপনে বলে, আবু বকর আপনি যা বলেছেন আমাদের আর কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী, আমরা ইসলাম গ্রহণ করলাম। গোপনে গোপনে লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে। ওরা দেখলো সর্বনাশ, আবু বকর তো আগেই ভালো ছিল, বিভিন্ন জায়গায় গিয়ে তার সময় লাগতো বেশি, লোকেরা বলতে পারতো কম, এখন তো তার জায়গায় বসে আছে, লোকেরা তার চারপাশে এসে বসে থাকে। কিন্তু এটা আরো বড় বিপদ, জুলুমের মাত্রা আরো বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব সব মুসলিমদেরকে বয়কট করলো কুরাইশরা। আপনারা জানেন বয়কটে 3 মাস শিহাবে আবু তালেব। এখন যদি আপনারা বাইতুল্লাহ যান, হজ বা উমরা করতে যান, তাহলে আপনারা দেখবেন বাইতুল্লাহ থেকে ঠিক উত্তর দিকে
বাইতুল্লাহ থেকে উত্তর দিকে এরকম একটা জায়গা আছে, এটা শিয়াবে আবু তালেব, জাবাল আবু কুবাইসের ওই দিকে শিয়াবে আবু তালেব একটা জায়গা আছে। ওইখানে গিয়ে 3 বছরের মতো মুসলমানরা ওইখানে বয়কটের অবস্থায় ছিল, সামাজিক ভাবে তাদেরকে বয়কট করা হয়েছে। তাদের সাথে ব্যবসা বাণিজ্য চলবে না, কথাবার্তা চলবে না, তাদের কাছে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হবে না, সব বন্ধ। 3 বছরের মতো সেখানে মুসলিমরা কি খেয়েছে। এমন হয়েছে, আপনি জানেন, এই যে ইসলাম আপনারা পেয়েছেন, এটা ভালো করে শুনুন, এটা সাধারণভাবে ইসলাম পান নাই, এমনিতে আপনাদের কাছে ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরাম তারা বলছিলেন, এমন একটা অবস্থা হয়েছে যে আমরা গাছের লতা পাতা খেয়ে আমরা থাকছিলাম। আমরা যখন পায়খানা করতাম তখন ছাগল পায়খানা করলে যেমনি ওই ছোট ছোট এরকম একটা দানার মতো পড়ে, এরকম আমরা এরকম পায়খানা করতাম।